আমি বলছি ওনার এই যে জার্নি, এই জার্নিতে ওনার জীবনে এখন তো উনি যথেষ্ট ফেমাস, তো এই সময়ে অভিজ্ঞতা বা এই সময়ে ওনার খুব কাছের, একটু আগে আমরা শুনলাম যে ওনাকে কেউ, উনি নিজের জীবনটাকে নিজের মতো সাজাতে পারে, তো ওনার জীবনে কি সাজানোর মতো কেউ এসেছে? অবশ্যই আমার জীবনে সাজানোর মতো আমার বাবা মাই আছে, কিন্তু হ্যাঁ আমি বুঝতে পারছি আপনার প্রশ্নটা। না না, ওই যে বললাম বুড়া হয়ে যাচ্ছে তারপর বাবা মা বিয়ের কথা ভাবে না, দেখো তো, বলো একটু কিছু। এটা কিন্তু একটু বেশি হয়ে গেল। আচ্ছা, শ্রেয় অধিকারীকে কি আমরা বুড়ো নয় বুড়ি হিসাবে দেখতে পাচ্ছি? আমরা বুড়ি হিসাবে কিন্তু দেখতে পাচ্ছি না। এখনো যদি শ্রেয়া অধিকারী মনে করে আমাদের এই অনুষ্ঠান প্রাঙ্গণে অনেকে আছে তার জীবনের সঙ্গে জড়িত হতে পারে, কি তাই তো? না না, এরকম কেউ নেই। এরকম কেউ আছে নাকি? এই যে নাই নাই শুনছি, আমি নাইটা বেশি শুনছি, আমার কানে নাইটা বেশি আসছে। তার মানে কিন্তু এটা একটু কি ম্যাডাম একটু বেশি বললো, তাই না? তার মানে হতে পারে এই অনুষ্ঠান মঞ্চের অনেকে তার জীবনের সঙ্গে জড়িত হতে পারে, কিন্তু ম্যাডাম বলল না। তার মানে কি ম্যাডামের কেউ না কেউ আছে, কি তাই তো? যদি থেকে থাকে তাহলে একটা হাততালি। তাহলে আমরা মোটামুটি ধরে নিচ্ছি ম্যাডামের জীবনে কেউ আছে, তাই তো? তাহলে আগামী দিনে ম্যাডামের পরিকল্পনা সম্পর্কে কিছু বলবে। আগামী দিনের পরিকল্পনা বলতে এই যে আমি এখন আমার ক্যারিয়ারে ধ্যান দিব, বেশি 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 করে আমার বাবা মার পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আর বিয়ে শাদী এসব আমি ইয়ার্কি করছি, আসল কথা সেরকম না। আমার বাবা মা সম্বন্ধ নিয়ে আসলে আমি না বলে দিই, এটাই হচ্ছে মেন ফ্যাক্ট। আর ব্যাপার হচ্ছে ওই যে বললাম ক্যারিয়ারে এখন বেশি করে ধ্যান দিব, কারণ আমার একটা রিস্ক আছে। একটা কথা বলি, একটা ছেলে চাইলে না মানে 60 বছর পর্যন্ত হিরো থাকতে পারে, কিন্তু একটা মেয়ে সেটা হাজার চেষ্টা করলো, সে অনেক টাকা পয়সা থাকলে পরে সেটা আলাদা ব্যাপার, কিন্তু একটা মেয়ে, ব্যক্তিগতভাবে বলছি, একটা মেয়ে সেটা চাইলে পারে না। 40 বছর হলে পরে রিঙ্কেলস আসবে, হ্যান আসবে, ত্যান আসবে, দুনিয়ার আসবে। আর বিশেষ করে বিয়ে, একটা মেয়ে বিয়ের পরে এই ক্যারিয়ার ধরে রাখা, তখন বলবে অনেক ধরনের, তখন বাধা আসবে। স্বামী সাপোর্ট করলেও শ্বশুরবাড়ির লোক বলবে কি ব্যাকলেস ব্লাউজ পরে নাচ করতে যাচ্ছে, এই ধরনের কমেন্ট। তো এই একটা মনের ভিতরে ভয় আছে আমার, যে ভাই আমি বিয়ে যদি করি আমার ক্যারিয়ারটা তো শেষ, এই একটা ভয় তো আছে। আর বিয়ে শাদীর ব্যাপারে আরো 4-5 বছর দেরি, এই হচ্ছে আমার ফিউচার প্ল্যান। যাই হোক, মানে আমরা শ্রেয়া ম্যাডামের কাছে শুনলাম মানে উনি নিজের ক্যারিয়ারটাকে এস্টাবলিশ করার জন্য মানে বিয়েটা নিয়ে আপাতত ভাবছে না, কিন্তু আমরা জানি আজকের ডেটে ইউটিউব এমন একটা জায়গা আমাদের সামনে তুলে ধরেছে যে যে কেউ তার নিজস্ব অ্যাক্টিভিটিতে বা নিজস্ব কলা কুশলীর মাধ্যমে নিজেকে ভাইরাল করতে পারে। তো যাই হোক, আজকের দিনে প্রত্যেকের প্রচেষ্টা এটার মধ্যে রয়েছে। তো আমি ম্যাডামকে বলবো প্রত্যেকের প্রয়াস কিভাবে এগিয়ে যাবে এবং সাকসেস রেশিও কিভাবে অনেক অনেক বাড়বে তার কিছু টিপস এই মঞ্চে শ্রেয়া অধিকারীর কাছ থেকে শুনবো। এটা একটা অনেক ভালো টপিক, এই টপিকে অনেকক্ষণ ধরে কথা বলা যায়। আর এই টপিকটা এমন একটা টপিক যে সবার কাজে লাগবে। আজকাল সবাই রিলস বানায়, সবাই ফেসবুকে ছাড়ে, ইনস্টাগ্রামে ছাড়ে। চ্যাংড়াগুলো বানানো তো করি না, যা একটা চ্যাংড়ারও ইউটিউব চ্যানেল দেখিনি না, একই ব্যাপার। আচ্ছা, অনেকে ইউটিউবেও ভিডিও ছাড়ে, কপিরাইট আসে তো? আসে, সে কপিরাইটটা কোথা থেকে আসে? অনেকে বলে শ্রেয়াদি তোমার গানটা আমি ছাড়লাম কপিরাইট আসলো। কপিরাইট অটোমেটিক্যালি পড়ে আমার হাতে। তুমি এখন আমার হাতে কোনো ফোন নেই, কেউ আমার কোনো গান ছাড়ো, অটোমেটিক্যালি কপিরাইট চলে আসবে। আমার হাতে তো ফোন নেই, কিভাবে আসলো? এটা একটা ক্যারিয়ার টিপস। আমরা যে গানগুলো বানাই বা সেই গানগুলোর লাইসেন্স থাকে, যেমন গাড়ির লাইসেন্স থাকে, যার গাড়ি
তার একটা পার্সোনাল লাইসেন্স, যেটা ওর গাড়ি চিহ্নিত করা, সেরকম আমাদের গানেরও লাইসেন্স বানানো থাকে। ওটা আমার গান, ওটা আমার চ্যানেলের গান। তো সেই গানের লাইসেন্স মনে করো আমি তো ছাড়লাম, আমার সাথে সাথে তোমরা ছাড়লা, তোমাদের কাছে কপিরাইট চলে আসলো। এইবার আমাকে যখন তোমরা সেই লিঙ্কটা পাঠাবা যে দিদি দেখো কপিরাইট আসছে, সেই লিঙ্কটা আমাকে আমার অফিসে পাঠাতে হবে। এবার সেই অফিসে কারা কাজ করে? যারা লাইসেন্স বানায়। আমাদের গানের লাইসেন্স টোটালি আলাদা। আমাদের কুচবিহারে এরকম একটা সংস্থা আছে, অনেকেই জানে না, সংস্থা না অফিস আছে, সেটার নাম হচ্ছে ড্রিম রেকর্ড। এই জায়গাটায় আমার প্রীতমদা বং মিডিয়া সবার গানের লাইসেন্স গুলো বানানো হয়। তো সেখান থেকে ডিরেক্ট তোমাদেরকে কপিরাইট ফেলে। তো তোমরা যদি কেউ গান করো বা তোমাদের মনে হয় যে না আমি এই গানটা বানাতে চাই যেটা আমার নিজস্ব থাকবে, আমার নিজের থাকবে, সেই গানটা তোমরা লাইসেন্স ওখান থেকে বানাতে পারো। একটা টিপস। সেকেন্ড টিপস হচ্ছে কপি করা ভালো, কারণ কপি না করলে শেখা যায় না। আমি মাধুরী দীক্ষিত ম্যামকে কপি করছি, আমার অনেক, ওনাকে এত পছন্দ, আমার অনেক জিনিস আমি কপি করছি। আমি এমনও দিন গেছে যে আমার এই গানটা পছন্দ, আমি এই গানটাকে কপি করছি। এবার অনেকে আমাকে ট্রোল করছে যে কপি কেন করো, কপি কেন করো। তখন আমার কাছে পয়সা ছিল না, সিম্পল উত্তর, আমার কাছে পয়সা ছিল না। একটা অফিসিয়াল গান বানাইতে মিনিমাম 20 থেকে 50,000 টাকা খরচা, 20,000 হয়, 50,000 হয়, ঠিক আছে, যদি ভালো গানগুলো বানাতে হয়। আর তখন একটা কপিরাইট গান বানাতে 4,000 5,000 টাকা খরচা। কি করবে মানুষ নতুন সময়? ট্রোলের ভয়ে অনেকে না ভাই কপি গান করে ট্রোল হবো, করবো না, কিন্তু আমি করছি। অনেক ট্রোল হয়েছি, সেই ট্রোলের জ্বালায় অনেক কান্না করছে। আমার মা আমাকে বলে তুই কান্দিস কেন, তুই শুনবি কেন? 100 জন লোকের মধ্যে যদি 90টা তোকে ভালোবাসে, 90টা লোক তোকে ভালোবাসে, 10টা লোক যদি তোকে গালি দেয়, 10টা লোকের কথার জন্য কাজ বাদ দিবি না 90টা লোকের ভালোবাসার জন্য কাজ করবি? তারপরে আমি শুনি নেই, আমি কমেন্টের মধ্যে গিয়ে ঝগড়া করি। এই ঝগড়া করতে করতে আমার পেজ উড়ে গেছে দিছে। এবার পেজের মধ্যে অনেক কয়টা ফেক, মানে ঝগড়া করতে করতে আমিও গালাগালিতে চলে এসেছি, গেছে আমার পেজ উড়ে। এটা আরেকটা জিনিস, ফেসবুকে দেখো অনেকে খারাপ খারাপ কমেন্ট করে, ভুলেও কেউ ওই কমেন্টের রিপ্লাই দিবা না। কমেন্টের রিপ্লাই দিলে ফেসবুক তোমাদের রিচ ডাউন করে দিবে। এর জন্য আমরা কেউ কোনো খারাপ কমেন্ট বা দেখো একটা, আমি তোমাকে বলি একটা গরুর ইমোজি, সেই গরুর ইমোজিও ফেসবুকে কমেন্ট করবা না, ফেসবুক একদম ডাউন করে দেবে। কারো যদি পেজ থাকে, কারো প্রোফাইল যদি থাকে, দেখবা সাসপেন্ড করে দিচ্ছে 1 মাসের জন্য, 2 মাসের জন্য, 3 মাসের জন্য, 1 বছরের জন্য। বড় বড় ক্রিয়েটরদের পেজই উড়ে যায়, এই কারণেই উড়ে যায়। তারপরে অনেক ধরনের স্ক্যাম আমাকে আসছে। কি আমি বলি আমার ফার্স্ট পেজ কিভাবে উড়ে গেছে সেটা বলি। ফেসবুক পেজে ছিল ফার্স্ট আমার অনেক 55,000 ছিল 3 বছর আগে। 3 বছর আগে 55,000 ফলোয়ার্স ছিল। সেই পেজটা হঠাৎ করে আমি ঘুম থেকে উঠে দেখি নাই। কিভাবে নাই? আমার এখানে ইমেল আসছে যে এই পেজটা যদি তোমরা ঠিকঠাক করতে চাও তাহলে পেজে লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ড দাও। আমি সুন্দর করে বোকা মেয়ে একটা লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, পেজ নাই আমার। আমি আর সেই পেজ ফেরত আনতে পারিনি। সেই পেজ দিয়ে কত ছেলেকে মেসেজ করে যে রিচার্জ করে দিচ্ছে, ভাই শ্রেয়া অধিকারীর সাথে বলে কথা বলতেছে। এগুলো অনেক জিনিস আছে, তো সেই জিনিসগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। গানের বিষয়টা তোমাদেরকে বললাম যে তোমরা যদি মনে করো তোমার গান একটা খুব পছন্দের গান, সারেগামাপাতে দেখো কেউ কি অফিসিয়াল গান গায়? কোনো সারেগামাপা বা কোনো রিয়েলিটি সিঙ্গিং শোতে কেউ অফিসিয়াল গান গায় নিজের তৈরি করা? অন্য কেউ গান গেয়ে গেছে, সেই গানটাকে নিজে কতটা ভালো করে গান করতে পারবে সেটা। কেউ যদি একবারে উপরে উঠতে চায় না, কোনোদিন হবে না। সারেগামাপা তোমাকে শিখতে হবে, তারপরে তুমি গিয়ে সুর তাল লয় বুঝবা। তো সেই জিনিসটা আমাকে অনেক বলছে কপি করো কপি করো, আমি কপি করে করে শিখছি। এখন আমি অফিসিয়াল সং বের করি, আগে শিখছি। তাই তো তোমাদেরকে আমি এটাই বলবো, আগে শেখো, তারপরে চাঁদে হাত বাড়াও, না হলে অনেক অসুবিধার মুখে পড়তে হবে, যেটা আমি করছি। এতটুকুই বলবো। আশা করি আজকের প্রোগ্রাম তোমরা আমার প্রোগ্রাম এনজয় করতে পেরেছো। এরপরে সিঙ্গিং হবে বা গানের প্রোগ্রাম হবে, যেটা আমি এখন এনজয় করবো বসে বসে দেখে। তো এতটুকুই থাকলো। শুভরাত্রি সবাইকে।